প্রথমবার দেখলাম ট্রেনে ছাগল নিয়ে যাচ্ছে কেউ। এই কাকা কতগুলো আম দেখেন একসাথে, আলহামদুলিল্লাহ দেখে এত ভালো লাগছে। প্রিয় দর্শক, এবারে যাবো চাঁপাই নবাবগঞ্জ আমের বাগান, আম খেতে এবং কালাই রুটি। চলুন এখান থেকে লোকাল ট্রেনে করে যাব হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। সকালে মোটামুটি এই জায়গাগুলো ঘুরে এখন সকাল 10:30-এর ট্রেনে এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে আমরা চাঁপাই নবাবগঞ্জ। সময় লাগবে 1 ঘন্টা। এই 6 চাঁপাই নবাবগঞ্জ 10:35 আমাদের ট্রেন চলে আসছে। মূলত এটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের শাটল ট্রেন। এই চাঁপাই নবাবগঞ্জের শাটল ট্রেনে করে যাব। এই প্রথমবার দেখলাম ট্রেনে ছাগল নিয়ে যাচ্ছে কেউ। এই কাকা ছাগল নিয়ে যাবেন চাঁপাই নবাবগঞ্জ ট্রেনে? দর্শক দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে আমাদের কাকার ট্রেনে উঠেছে। শাশুড়ি বাড়ি, শাশুড়ির জন্য ছাগল নিয়ে যাচ্ছে। এই ট্রেনটা কতক্ষণে যায়? আমাদের 10:35-এ এই ট্রেনটা এখান থেকে রাজশাহী স্টেশন থেকে আমাদের ট্রেনটা 10:35-এ অলরেডি ছেড়ে দিল। তো চাঁপাইতে গিয়ে কয়টায় পৌঁছায় সেটা আমরা বলবো। তো ট্রেনে আসলে মানুষজন অতটা বেশি নাই। রাজশাহীর এগুলো লোকাল ট্রেন, তো চাঁপাই নবাবগঞ্জ যাবে, মানুষ অতটা বেশি নাই। আমরা আম খেতে যাচ্ছি এই লোকাল ট্রেনে করে। তো যারা আসলে ঢাকা থেকে আসবেন, চাঁপাই নবাবগঞ্জ ঘুরতে যেতে চান, তারা রাজশাহী এসে রাজশাহী ঘুরে দেন চাঁপাই নবাবগঞ্জ যেতে পারেন এই লোকাল ট্রেনে। প্রতিদিনই 2-3টা করে ট্রেন যায় এখান থেকে। দেখতে পাচ্ছেন লোকাল মানুষ, লোকাল ট্রেন, লক্কর জক্কর ট্রেন, মানে এপাশে ওপাশে উঠছি। এই ট্রেনে উঠলে আপনাকে মানে ঢেউয়ের মতো দুলবে এই ট্রেন আর কি। মামা কই যাস? মামা কই যাস? মামা কই যাস? চাপাই যাই চাপাই। কি জন্য চাপাই যাস? আম খেতে। বাহ, খুব দারুণ লাগছে ট্রেনে যাওয়ার পথে। দুপাশে শুধু আম গাছ আর আম গাছ। কৃষক কাজ করছে, মাটির ঘর, প্রাকৃতিক দৃশ্য যা দেখে চোখ জড়িয়ে গেল। এই ছোট দেশটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর, যা বের না হলে দেখাই যায় না, টেরই পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। কি খাইতে দিয়েছে? বাহ, ভালো আছে, ভালো আছে। অরিজিনাল কাঁচাগোল্লা চাঁপাই নবাবগঞ্জের। সাদিয়া খেলাম, দেখলাম। ওকে প্রিয় দর্শক, চলে আসলাম চাঁপাই নবাবগঞ্জ। এখন আমরা কনসার্ট আমবাগান যাব। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে চলে আসলাম এই চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী থেকে, রাজশাহীর লোকাল ট্রেন ধরে। স্টেশন থেকে পার হয়ে ওপারে চলে এলাম। জন প্রতি 70 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি সব থেকে বড় আমের বাগান ঘুরতে, শিবগঞ্জ কনসার্ট আম বাগান। দর্শক, আমরা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোতে এখন যাচ্ছি কনসার্ট শিবগঞ্জ। যাওয়ার পথে এই যে মহানন্দা নদী, এটা হচ্ছে মহানন্দা নদী, মহানন্দা ব্রিজ। এই যে মহানন্দা নদী। চলে এলাম এই আমের রাজ্যে। দুপুরে খাবার খেলাম, রিক্সা নিলাম, বললাম যে কোনো একটা বড় আমের বাগান ঘুরবো। নিয়ে আসলো কনসার্ট বড় একটা আমের বাগানে। এখন চলে এসেছি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের কনসার্টে চলে এসেছি। সেই কনসার্ট একটা জায়গার নাম, সেখানে হচ্ছে প্রচুর আম, বিঘায় বিঘায় আমের বাগান। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে দেখতে পাচ্ছেন আমগুলো হচ্ছে প্যাকেট করে রেখেছে গাছের মধ্যেই। এই যে দেখেন, এই যে আমের আম, মানে দেখতে খুব ভালো লাগছে।
এগুলো একদম ধরা যায়, মানে চাঁপাই নবাবগঞ্জকে বলা হয় হচ্ছে আমের রাজধানী, মানে বাংলাদেশের আমের রাজধানী। এই যে দেখেন, মানে আম আর আমের এগুলো হচ্ছে প্যাকেটজাত, দেখেন, ওয়াও মাশাআল্লাহ। এই আমগুলো প্যাকেট করে রেখেছে যাতে আমের ক্ষতি না হয়, এই জন্য দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা আমের বাগানে আছি, মানে এটা কয়েক হাজার বিঘা নিয়ে এই আমের বাগানটা তৈরি হয়েছে কনসার্ট। আর এই কনসার্টের বাগানে রয়েছি। মহানন্দা নদীর তীরে কিন্তু এই চাঁপাই নবাবগঞ্জ অবস্থিত, এবং এটা কিন্তু একটা সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের একমাত্র রাজধানী, আমের রাজধানী। যে আম এগুলো এই যে দেখতে পাচ্ছেন একদম আমার কাছ থেকেই মানে দেখা যাচ্ছে। বাহ, এগুলো হলো ফজলি আম, দেখেন এই যে আম দেখেন, মানে খাওয়ার থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের যে আমের বাগানে আছি, লক্ষ লক্ষ বিঘায় যে আম চাষ উৎপাদন হয়, হাজার হাজার বিঘায় সেই আম চাষ, মানে খাওয়ার থেকে দেখতে অসাধারণ লাগছে। দেখেন, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। এখানে একটা ডালে কতগুলো আম ধরে আছে, দেখেন প্রচুর আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কতগুলো আম, দেখেন একসাথে, আলহামদুলিল্লাহ, দেখে এত ভালো লাগছে এই আমগুলো দেখে। বাংলাদেশে তো আমরা অনেক জায়গায় ঘুরি, নদ নদী পাহাড় পর্বতে যাই, কিন্তু কিছু কিছু ইউনিক জেলা আছে, যেমন রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ। আমের সময়, আমের সিজনে আসলে এই মানে আপনার ঘ্রাণে পেট ভরে যাবে, আম চারোদিকে শুধু আম, পুরো মানে এখানে এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা ঘর নাই যে তাদের বিঘায় বিঘায় আম নাই। কিন্তু দুর্ভাগ্যবশত কি জানেন, মানে তারা কিন্তু এই সারা বছর আম উৎপাদন করে, এই আম চাষ করে তারা কিন্তু সারা বছর জীবন জীবিকা নির্বাহ করে। এই চাঁপাই নবাবগঞ্জের মানুষ আম উৎপাদন করে, কিন্তু সেই আম উৎপাদন করে, আম গাছ লাগিয়ে আম উৎপাদন করে বেচা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চাঁপাই নবাবগঞ্জের মানুষ অনেকই গরিব, অনেক ম্যাক্সিমামই গরিব। এবং যা দেখলাম আশেপাশে, এরা এখনও সেই মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি করা, মানে শত শত লক্ষ লক্ষ ঘর সব মাটির দেয়ালে তৈরি। তার মানে বোঝা গেল যে সেই, আমার মনে হয় সেই আগের যুগেও এখনও পড়ে আছি, সেই মাটির দেয়াল দিয়ে ঘর, সেই ঘরে এখনও বসবাস করি। অতটা কিন্তু তারা সচ্ছল না, শুধু আম বিক্রি করেই কিন্তু বছরে একবার লাভ করে, ওই লাভ দিয়ে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। দাঁড়ান না ভাই, আঙ্কেল আম কি আপনার? জি, আপনার বাগানের? হ্যাঁ, বাগান থেকে ছিঁড়ে আনছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কত করে মন, কত করে? আপনি 1200 বেশি, 1300 বেশি, 1150 বেশি, ঠিক না? 1200 কেজি পড়ে কত? 30 টাকা। 30 টাকা। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এই আঙ্কেলের আমের বাগান থেকে এই আম ছিঁড়ে এখন কিন্তু বাজারে বিক্রি করতে যাচ্ছে 30 টাকা করে কেজি আর কি, এই আমের রত্নাম। তো দেখে খুবই ভালো লাগলো। সন্ধ্যার আগে এই কনসার্টের বাংলাদেশের সবথেকে বড় আমবাজার বলা হয় এটাকে এখন। এই আমবাজার এক নজরে ঘুরে দেখলাম, আপনিও আসলে ঘুরে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাসকলাইয়ের রুটি, অর্থাৎ এটা কিন্তু কলাই আছে না, কলই এক ধরনের মাসকলাই, সেই মাসকলাইয়ের রুটি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে এটার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হচ্ছে এই চাঁপাই নবাবগঞ্জের রাজশাহীর মানুষরা, আগেকার মানুষ অনেক দরিদ্র ছিল, আর এই দরিদ্র থাকার কারণে তারা কিন্তু চাল দিয়ে ভাত খেতে পারতো না, মানে যার জন্য কিন্তু তারা কলই, চাল উৎপাদন কম হতো, তখন কিন্তু এত গরিব, এত দরিদ্র মানুষ ছিল, তখন হচ্ছে ওই যে ডাল আছে না, মাসকলার ডাল দিয়ে তারা রুটি বানিয়ে খেত, মানে এরকম দুস্থ গরিবরা এরকম করতো। কিন্তু একটা পর্যায়ে এটা খেতে পর্যটকরা আসতো, মানুষ খেত, দেশ বিদেশের লোক আসতো, খেতে খেতে একটা পর্যায়ে এটা এখন পর্যটকদের কাছে প্রিয় হয়ে গেছে, হাঁসের মাংস আর মাসকলাইয়ের রুটি। এবং এখন এই রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জের এটা বিখ্যাত একটা খাবার। আম যেমন সুস্বাদু, আম যেমন খেতে সুস্বাদু, তেমনি মাসকলাইয়ের রুটিও খেতে এখন সুস্বাদু হয়ে গেছে। এখন কিন্তু এখানকার ঐতিহ্য খাবার হয়ে গেছে এই গরিবের খাবার। আসছেন এখানে খেতে, এটা মাসকলাইয়ের রুটি। এই রুটি হচ্ছে 20 টাকা করে, আপনি ভর্তা দিয়ে, হাঁসের মাংস দিয়ে খেতে পারবেন। আমরা এখন এই যে মাসকলাইয়ের যে রুটিটা রয়েছে, খুব শক্ত গোল, গাড়ির যে থাকে না, যে বাস যে ড্রাইভার ঘুরায় সেই হ্যান্ডেলের মতো লাগে। মাসকলাই খুব শক্ত একটা রুটি দেখতে পাচ্ছেন। তো দেখি খেয়ে কেমন লাগে, আগে রুটিটা খেয়ে নেই। বিসমিল্লাহ। এটার সাথে হাঁসের মাংস দিয়ে খেলে সম্ভবত ভালো লাগবে। আমি দেখি হাঁসের মাংসর সাথে
ভালো, হাঁসের মাংস দিয়ে খাওয়া খুবই সুস্বাদু। কালাই রুটি খেয়ে এই কনসার্টের বাজার থেকেই বাসে করে ফিরলাম ঢাকা। যেটুকু পারলাম আপনাদের দেখালাম। একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।